নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তবে কি কাল প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা? গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো ভারতের মাটিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে পালিয়ে থাকা হাসিনার। আর এই ঘোষণাকে ঘিরেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ ভারত সম্পর্ক, কূটনৈতিক সমীকরণ এবং দিল্লির অবস্থান। জানা গেছে আগামীকাল নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান করলেও এতদিন তিনি কোনো প্রকাশ্যে অনুষ্ঠানে অংশ নেননি। ফলে তার এই উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে নানান আলোচনা। তবে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে শুরু হওয়া আলোচনা ঠেকাতে আগেভাগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন। ভারতের সরকারের সঙ্গে এই অনুষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনুষ্ঠানে যে কেউ বক্তব্য দিক না কেন, সেটিকে ভারত সরকারের অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। রণধীর জয়সওয়ালের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি কাল প্রকাশ্যে সত্যি দেখা যাবে শেখ হাসিনাকে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, তবে কি বাংলাদেশের পক্ষে নয়, হাসিনার পক্ষেই ভারত? এদিকে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি এখন শুধু বাংলাদেশে নয়, ভারতের রাজনীতিতেও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটিকে মোদী সরকার জানিয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, বিপদে পড়া ব্যক্তিদের আশ্রয় দেয়া ভারতের দীর্ঘদিনের নীতি হলেও অন্য কোনো দেশের বিরুদ্ধে ভারতের মাটি ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনারও পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো প্রত্যাবর্তন আবেদনের বিষয়েও আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আইন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির আলোকে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সাফ জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে আগামীকালের অনুষ্ঠান এখন কেবল একটি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। দীর্ঘদিন পর শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি, ভারত সরকারের আগাম ব্যাখ্যা এবং দুই দেশের চলমান কূটনৈতিক টানাপোড়েনের এই ঘটনাকে ঘিরে বাড়ছে রাজনৈতিক কৌতূহল। এখন সবার নজর থাকবে আগামীকাল নয়াদিল্লির সেই মঞ্চে শেখ হাসিনা কি বলেন এবং তার বক্তব্যের পর বাংলাদেশ ও ভারত রাজনৈতিক অঙ্গনে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।